বিএনপির রাজাকাররা আওয়ামী লীগের রাজাকারে আমারে প্রশ্ন করল, আমাদের দলের নাম দিলাম জাতীয় কৃষি এসব এসিবি পার্টি। তো এটা ইংলিশে যে এসিবি দিছি এটার পূর্ণ নাম। তো আমি কইলাম বিএনপি আলাদের যে বিএনপি এটার পূর্ণ নাম কি? তো কইল বিএনপি আলাদের পূর্ণ নাম আছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি। তো আমি ন্যাশনাল পার্টি আমি কইছি তোমারে কে কইছে, তুমি কোন স্কুলে পড়ালেখা করছো? বিএনপির কি রে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, ন্যাশনাল শব্দের অর্থ কি বুঝুনি তুমি? আমি হইলাম শিক্ষার মেরুদণ্ড, শিক্ষার জন্মদাতা, বাংলা ভাষার জন্মদাতা। ন্যাশনাল অর্থ হইল ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃতি পাইলে সেটারে ন্যাশনাল বলা হয়, ন্যাশনাল পার্টি। আর ন্যাশনাল স্বীকৃতি কিভাবে পায় সেটাও তো জানে না বিএনপি রাজাকাররা। বাংলাদেশে যেমন বাংলা ভাষা ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃতি পাইছে, সারা বিশ্বের যে কোনো জায়গায় বাংলা ভাষায় বক্তব্য দিতে পাইবে। তো ন্যাশনাল শব্দের অর্থ হইল যে একটা দলের, যে দলের যে যার নিবন্ধন পেপার হয় সেই ইন্টারন্যাশনালভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে ইন্টারন্যাশনালভাবে ভালো কাজ করিয়া সে যোগ্যতা অর্জন করিয়া যখন সে সুনাম অর্জন করে ইন্টারন্যাশনালভাবে জনগণের স্বার্থে কাজ করিয়া, তখন সে তার রাজনীতি বইয়ের মধ্যে যখন এগুলা সব কিছু লেখা হয়, রাজনীতির বই তারে ওই বইটা জমা দেওয়া হয় ইন্টারন্যাশনালভাবে জাতিসংঘের মধ্যে। ওই রাজনীতির বইটা যখন জমা দেয় ওইখানে, যখন ওরা ওগুলা জানে, ওগুলা পড়ে, যখন জানে তখন তারে ওইখান থেকে সম্মান সম্মান করা হয়। সম্মান যেমন বড় পুরস্কার দেওয়া, যেমন ওই নোবেল পুরস্কার, হ্যার নিচের লেভেলে আরও অনেক রকম পুরস্কার দেওয়া হয়, সম্মানিত করা হয়। তখন তার দলটা হয়ে যায় ন্যাশনাল দল হিসেবে, তখন সে একজন ইন্টারন্যাশনাল নেতা, তার দল হয়ে যায় ন্যাশনাল। তো বাংলাদেশের শেখ মুজিব রাজাকার, জিয়া রহমান রাজাকারের রাজনীতির বই বাংলাদেশের মধ্যে তো তার রাজনীতির বই বাতিল করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে তো যে স্বীকৃতি পায় নেই, ন্যাশনাল আসবে কই থেকে? সে বাংলাদেশে স্বীকৃতি পায় না। আর ইংলিশে ব্যাখ্যা করতে গেলে তো বিতে ব এনে ন পিতে প, তো আসে বাংলা ব্যাখ্যা করতে গেলে আইয়ে ব ন প বনব। তো এটা তো এরা বাংলা হিসেব করে বিএমপি নাম দেয় নেই। তারপরে যেমন বাংলা অক্ষরের নাম হইল বর্ণমালা, তখন আমার আইয়ে এতে সর সিতে স বিতে ব, তখন এগুলা তো আমি বাংলা, আমার তো পূর্ণ নাম আমি দেই নেই, যে আমি তো ইন্টারন্যাশনালভাবে স্বীকৃতি পাইছি, এটা আমি ক্ষমতা যাওয়ার আগে আমার ডিক্লেয়ার দিয়ে দিয়েছি আমি নোবেল পুরস্কার পাবো, এটা ইন্টারন্যাশনালভাবে ইন্ডিয়ান আলারা সৌদিরা ইন্টারন্যাশনালভাবে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে আমি ক্ষমতায় গেলেও। সৌদিরা আমার ডিক্লেয়ার দিল আমি মক্কার ঘরের গিলা পাল্টাইতে পারবো, মক্কার ঘরের ভিতরে ঢুকতে পারবো। সৌদিরা আবার বিশ্বের সবচেয়ে দামি গাড়ি উপহার দেওয়া হইব আমারই, আমি ক্ষমতা গেলে ইন্টারন্যাশনালভাবে। তো এগুলো হইলো বাস্তবতা, যে আমি যেগুলো বলতেছি এগুলো বাস্তবে, কারণ আমার বিশ্বের মধ্যে অবদান আছে, বিশ্বের মধ্যে ইন্টারন্যাশনালভাবে যে আমি নেতা, ইন্টারন্যাশনালভাবে রাজভূমি, বিশ্বের মধ্যে অবদান আছে, মূল্যায়ন আছে। বিশ্বের বড়রা আমি ক্ষমতা যাওয়ার আগে আমার পাশে দাঁড়িয়েছে। যেমন আমি পৃথিবীর বুকে ফার্স্ট রাজনীতির জন্মদাতা, রাজনীতি শুরু মণ্ডল থেকে আমার পৃথিবীর বুকে ফার্স্ট জুতা বানাইছি, পৃথিবীর বুকে ফার্স্ট এই যে তেল খাই সর্ষের তেল রাই, এটা আমি উৎপাদন করছি। পৃথিবীর বুকে ফার্স্ট ডাক্তার বানাইছি। পৃথিবীর বুকে এগুলা সারা বিশ্বের কাছে আজীবনকাল লেগে এগুলা আমার অবদানটা থাইকে যাইব। আমার অবদান পৃথিবীর বুকে মানব জাতির উপরে আছে। এগুলো হলো বাস্তব ইতিহাস, সত্য বাস্তব। পৃথিবীর বুকে ফার্স্ট সেনাবাহিনী বানাইছি আমি, সেনাবাহিনীতে হাতের অস্ত্র ছিল বল্লম বা অস্ত্র। এই যে পৃথিবীর বুকে ফার্স্ট যে নিষেধাতীয় খানা খায় ফার্স্ট ওক্কা চালু করছি আমি, ওক্কা খানা শুরু করছি। তো এগুলো অনেক কিছুই আছে, যা আরো অনেক কিছুই আমরা পৃথিবীর বুকে ফার্স্ট চালু করছি। তো এগুলো আমার অবদান আছে। আমারে যখন ইন্টারন্যাশনালভাবে ডিক্লেয়ার দিয়েছি যে আমি ইন্টারন্যাশনালভাবে স্বীকৃতি পাবো, ইন্টারন্যাশনাল বা বিশ্ব নেতাদের লগের একজন বিশ্ব নেতা, আমি নোবেল পুরস্কার পাবো, এগুলো আমারে ক্ষমতা যাওয়ার আগে এগুলো আমারে
ওরা ডিক্লেয়ার দিয়ে দিছে আমি ক্ষমতা গেলে এগুলা বাস্তবে এগুলা দেওয়া হইবে। তো জিয়া রহমান রাজাকারের ইন্টারন্যাশনালভাবে এদের তো রাজনীতির ব্যক্তি তো না জিয়া রহমান। জিয়া রহমান আছিল সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী আছিল জিয়া রহমান অরিজিনাল রাজাকার। ওরা তো রাজনীতির ব্যক্তিও না, ও তো রাজনীতির লোক না। ওর নেতা তো থাক দূরের কথা, ও তো রাজনীতির লোক না, ও তো সেনাবাহিনীর থেকে ক্ষমতায় গেছে, ক্ষমতায় গেছে স্বৈরা সরকার। তো এরা তো ন্যাশনাল, এটা তো কখনো ভুলও তো এরা ন্যাশনালিটি পাইব না। এটা তো আমলিকের নাম ইংলিশে ব্যাখ্যা করলে আইয়ে বাল বাল আসে। আমি তো পড়ালেখা ইংলিশ তো হরদামও জানি, লিখতামও জানি, ব্যাখ্যা করতামও জানি। ব্যাখ্যা করতাম হয়তো বা ইংলিশে কথা বলতে গেলে অনেক জায়গায় অনেক টাইমে আটকে যাই, কারণ হইলে আমি ইংলিশে যেন চর্চা করতেছি না, কিন্তু আমি কাজ করতেছি, আমি ইংলিশ চর্চা করি না, ইংলিশে কথা বলে না। আর আমি যদি ইংলিশে কথা বলি তা হইলে ওই রাজাকারের বাচ্চাগুলা ও বিভিন্ন রাজাকারগুলা আইসা ইংলিশে কথা বলতে দেয় না। এরা ওই লোকেরা আমার কাছ থেকে হরা হালায় যেন আমি ইংলিশ না শিখতে পারি। আর আমি ইংলিশে কোনো কথা বললে সেটারে বিভিন্ন এই ইংলিশ কথা এটা বিভিন্ন জায়গায় এরা ব্যবহার করে, নাটক ও সিনেমায় ওই কথাগুলা। আমার আমার কথা দিয়ে তো অনেক সিনেমা বানানো হয়েছে, নাটক বানানো হয়েছে বাংলাদেশের মধ্যে। পৃথিবীর বুকে ফার্স্ট চলচ্চিত্র জগৎ শুরু করছি আমি হুতিয়ড়ার থেকে। তা আমার অবদানের তো শেষ নাই পৃথিবীর মানব জাতির উপরে। তা আমরা হইলাম বাস্তবে নেতা। এটা মানুষের এগুলা তো আমার কথা আরেকজনের টানি নিয়া, সে তো কখনো টানি নিয়া সে রাজনীতিবিদ হইতে পারবো না, নেতা হইতে পারবো না। তার অনিবার্য মৃত্যুদণ্ড হইবে। আমারে দিয়া দল লাগাইতে পারবো না বিশ্বের বড়দেরকে, আমেরিকারে। আমারে দিয়া যদি আমার স্কিনারও যদি কেউ ভয় লাগানোর চেষ্টা করে, তাহলে ইজ্ঞ হইলো জারক সন্তান, ইজ্ঞের অনিবার্য মৃত্যু। অনিবার্য মৃত্যুদণ্ড ইজ্ঞ হইলো জারক সন্তান, হিজ্ঞের কোনো জন্মেরও ঠিক নাই, হিজ্ঞের পৃথিবীর বুকে সবচেয়ে যাওরা। হিজ্ঞের মুখও পায়খানা করবে, হিজ্ঞের দড়ি দড়ি হন্দাই দিব, হিজ্ঞের মাইরা ফালাই দেওয়া হইবে, হিজ্ঞের মা বাপের মুখও পায়খানা হোয়াটসঅ্যাপ করে দিব, হিজ্ঞের ফ্যামিলি ছেলে মেয়ে হিজ্ঞের বোর মুখও পায়খানা হোয়াটসঅ্যাপ করে দিব, পায়খানা হোয়াটসঅ্যাপ করে দিব। কারণ আমারে দিয়ে তো বিশ্বের বড়দেরকে ডর লাগাইতে পারবো না। আমি বিশ্ব নেতাদের লগের একজন বিশ্ব নেতা, বিশ্ব নেতারা সবাই থাকে এক। তো স্কিনারও আমার দিয়ে ডর লাগাইতে পারবো না। যেমন এগুলা ও রাজনীতি, যেমন ওই যে নেতারা যদি কোনো ভুল কাজ করে, কোন জিনিসটা নেতাকে টানি নেয় আরেকজনের উপরে চাপাই দেয়, আরেক লোকে টানি নেয়। যেমন জন নেতারা কোনো জায়গায় যায়, জন না খারাপ কোনো কাজ করে হালাইছে, কিংবা নেতা করে মারার জন্য ওইখানে চেষ্টা করছে, তারপরে ওইখানে বিভিন্ন খারাপ টারাপ মিথ্যা কথা কইয়া নাটক সাজাইয়া লই আনতে পারে, লই আনে বিভিন্ন খারাপ কথা টথা কই নেতারে, ওইখান থেকে তারা বাঁচাই লই আই। আর যদি নেতারা যায় কোনো জায়গার মধ্যে, তার লগের বডিগার্ডরা যদি কোনো জায়গায় চুরি টুরি করি হেলায়, ডাকাতি করে হেলায়, মার্ডার করে হেলায়, তো ওদেরকে বাঁচানোর জন্য, নেতারে বাঁচানোর জন্য তখন বিভিন্ন লোকের উপরে এই দোষগুলা চাপাই দেয়, আরেকজনে টানি লইয়ে যায়। যেমন ইন্ডিয়ার মহাত্মা গান্ধী তৎকালীনে নোয়াখালীতে আইছিল, আইসে তার লোক সুদ দেখা নোয়াখালীতে যখন এরা যাইবার টাইমে ছাগল চুরি কইরা কুটির তলে বইরা ওই যে গায়ের গামছা চাদুর আছে না, চাদুর দিয়া গোড়া দিয়ে ছাগল লই চলে ছিল, যখন মানুষের দেখা বলে যে এরা ছাগল ছাড়ি দিয়ে দিছে। দেনের পরে এটারে গোড়া দিছে কি ওই মহাত্মা গান্ধী তার শখের ছাগল আইবার টাইমে সে বাংলাদেশও রাজনীতি সফরে আইতে তার ছাগলটা তার লগ করে লই আনছে পরে এই টোকে পায় নেই, এটা গোড়া দিয়ে দিছে। তো এটা কখনো পৃথিবীর বুকে ইতিহাস থেকে কখনো এটা কখনো ছাগল গরু লইয়া এগুলা লইয়া কখনো মানুষে কোনো রাজনীতি লোকেরা এগুলা লই রাজনীতি সফরে যায় না। আর এটা আইও না। তখন মহাত্মা গান্ধীরে এটা বাঁচানোর জন্য, তার এটা গোড়া দেওয়ার জন্য কইছে যে সে তার ওই শখে ছাগল সে করে লইয়েছে, সেই ছাগল টোকায় পায়নি। অর্থাৎ সে ছাগল চুরি করতে লাগে, তার লোকেরা ছাগল চুরি করতে লাগে, এটারে এটার গোড়া দানের লাগিয়া অন্যমি কথা ঘুরে দিছে সাধারণভাবে। তখন মহাত্মা গান্ধীর এটা গোড়ার থেকে তারা হইল মিথ্যাবাদী। মহাত্মা গান্ধী তৎকালীনে ব্রিটিশ রাষ্ট্র যাইয়া ব্যারিস্টারি হড়ালেখা করে ব্যারিস্টার পাস হয় না, পাস নইয়া হইসা দিয়া ব্যারিস্টারি সার্টিফিকেট কিনে আইনিয়া সে
যখন ইন্ডিয়া দাবি করছে সে ব্যারিস্টার, তখন মহাত্মা গান্ধী যখন এগুলা ইন্ডিয়াতে যখন রাজনীতি সে ক্ষমতা দখল করে নিছে, তখন সে ব্রিটিশ মাইয়াদের বিয়ে করে ব্রিটিশ এলাদের জামাই, ব্রিটিশ এলারা তারা ক্ষমতা দিছে। ইন্ডিয়া কোনো স্বাধীন হয়নি। ইন্ডিয়া সুভাষচন্দ্র বোস স্বাধীনতার ঘোষণা দিছে, এর ফ্যামিলি শুদ্ধে সবাই মাইরে পালাইছে। তখন এগুলো হলো সত্য বাস্তব হিন্দুস্তানের। তখন আমি কই দিলাম যে হিন্দুস্তানের নেতা হয়েছি আমি। এতকাল তো হিন্দুস্তানের মধ্যে ব্যারিস্টারি ইউনিভার্সিটি চালু হয়নি, ও বাংলাদেশও চালু হয়নি, পারে নাই, কারণ ও মহাত্মা গান্ধী তো ইন্ডিয়ার বড় আছিল, তখন সে ব্যারিস্টার পাস করে না, এই জন্য তারে ছোট বানাইতে পারে নাই। তখন আমি কইলাম যে মহাত্মা গান্ধী হইলো আমার কর্মচারীর সমতুল্য না, মহাত্মা গান্ধী হইলো আমার ছোট, আমি হইলাম হিন্দুস্তানের অরিজিনাল নেতা, অরিজিনাল মালিক। অরিজিনাল হিন্দুরা হইলো অরিজিনালভাবে আমার সন্তান, বৌদ্ধরা আমার সন্তান, এরা। আমি হইলাম অরিজিনালভাবে মুসলমান জাতির বাপ। তো ইন্ডিয়ার মধ্যে আমরা এখন ওই 2010-12 সাল থেকে বলা শুরু করছি আমি যে ইন্ডিয়ার মধ্যে আপনারা ব্যারিস্টারি ইউনিভার্সিটি চালু করতে পারবেন, সেটা আমারই দিয়া। এখন মহাত্মা গান্ধী কোনো ইন্ডিয়ার ছোটও না, নেতা বড়ও না, ইন্ডিয়ার নেতাও না, সে আমার ছোট, আমি হইলাম ইন্ডিয়ার নেতা বড়। ইন্ডিয়ার সম্মান কমতো না ইন্টারন্যাশনালভাবে। আগে তো মহাত্মা গান্ধীর বড় দাবি করে গেছে, ইন্ডিয়ার সম্মান কমে যাইতো ইন্টারন্যাশনালভাবে। এখন সারা বিশ্বে জানে মহাত্মা গান্ধী কিন্তু ইন্ডিয়ান নেতাও না, ইন্ডিয়ান নেতা হয়েছি আমি, এই হিন্দুস্তানের বাপ হয়েছি আমি, হিন্দুস্তানের মালিক হয়েছি আমি। হিন্দুস্তানের মধ্যে আপনারা ব্যারিস্টারি ইউনিভার্সিটি চালু করতে পারবেন, ভার্সিটি চালু করতে পারবেন, কোনো অসুবিধা নাই। বাংলাদেশও ভার্সিটি চালু করতে পারবো। তখন ইন্ডিয়াতে এই ব্যারিস্টারি পড়ালেখা চালু করছে, ও বাংলাদেশের মধ্যেও চালু করছে, সেটা আমারে দিয়ে। ইন্ডিয়ার সম্মান কমে নাই, আমারে দিয়া চালু করছে, আমি যে বড় নেতা। তো এগুলো হইলো বাস্তব সত্য, বাস্তব ইতিহাস। তো এগুলা বিএমপি রাজাকাররা যেগুলো বলে এগুলো হইলো মিথ্যাবাদী, মিথ্যা কথা। কারণ ইন্টারন্যাশনালভাবে কোনো বাংলাদেশ ন্যাশনাল পার্টি হয়নি, এগুলো হইলো জাতীয়বাদিতা। বিএমপি এদের দলের নাম হইলো জাতীয়বাদী বিএমপি। তখন এটারা যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি কইতেছে, এটা হইলো সম্পূর্ণ মিথ্যা। এটা কোনো বাংলাদেশ ন্যাশনাল পার্টি হয় না, ইন্টারন্যাশনালভাবে স্বীকৃতি পায় নাই। ইন্টারন্যাশনালভাবে এগুলো রাজনীতির বই জমাও দেওয়া হয় নাই, আর এটা কখনো জমা দেওয়ার সম্ভাবনা নাই, কারণ সে রাজনীতিবিদ ছিল না। জিয়া রহমান ছিল রাজাকার, একজন সেনাবাহিনীর থেকে ক্ষমতা গেছে। রাজনীতিবিদের হিসাব আলাদা, সেনাবাহিনীর হিসাব আলাদা। সেনাবাহিনীর থেকে ক্ষমতা যাইয়া যতই ভালো কাজ করুক, যতই শক্তিশালী হোক না কেন, সে কখনো রাজনীতিবিদ নেতা হইতে পারে না, সে স্বৈরা সরকার থাকি যায়। কারণ একজন রাজনীতিবিদ নেতা হয় নিজের যোগ্যতায় নিজে স্বার্থের জন্য না, জনগণের স্বার্থে কাজ কইরা সে ক্ষমতা অস্ত্রের বলে কিংবা কোনো আইনের বলে ওই ক্ষমতা রাজনীতিবিদ হয় না। তো যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বিডিওর থেকে ক্ষমতা যায়, এটা ইন্টারন্যাশনাল ভাবে সারা বিশ্বের ইতিহাস থেকে, মানব জাতির ইতিহাস থেকে তারা কখনো রাজনীতিবিদ নেতা হয় না, তারা সোজা সরকার থাকে, তারা কখনো বড় হইতে পারে না। যেমন আমি হইলাম অরিজিনাল নেতা, যেটা আমি ক্ষমতা যাওয়ার আগে ডিক্লেয়ার দিয়ে দিছে যে আমি নোবেল পুরস্কার পাবো, আমি মক্কার ঘরের গিলাপ পাল্টাইতে পারবো, মক্কার ঘরে ঢুকতে পারবো। আমার ইন্টারন্যাশনালভাবে সৌদিরা যখন আমি ক্ষমতা যাবো বিশ্বের সবচেয়ে দামি গাড়ি উপহার দিবে, এগুলাই আমি ক্ষমতা যাওয়ার আগেই ডিক্লেয়ার দিয়ে দিছে। যেন আমি বাংলাদেশে 5 মিনিস্টার হইলে রাজা হইলে বাংলাদেশের রাজা নইলে রাজা নেই, আমি 5 মিনিস্টার অনার পরে হইব আমার বাগিন হইব আমার দলের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আমি হইলাম অরিজিনাল নেতা, আমি 5 মিনিস্টারের দায়িত্ব নিব। কারণ আমি রাজনীতিতে উঠে আইছি 2006 সৌদি আরব আসার আগে, গর্ভধারিণী মারে হন্দাই আবৃত্তি মাইয়ারে হন্দাইয়া রাজনীতিতে উঠে দিয়েছে আমারে সৌদি আরব আসার আগে। শেখ মুজিব হইল রাজাকার, জিয়া রহমান রাজাকার, শেখ মুজিব রাজাকাররে হন্দাইছি, জিয়া রহমান রাজাকাররে হন্দাইছি, অবৈধ
ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন টুকুরে হন্দাইছি, তারেক জিয়া রাজাকার, সজীব আজিজ যায় রাজাকারে হন্দাইছি, আমার সন্তানেরা এদেরকে হন্দাইছে, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিওরা এদেরকে হন্দাইছে। এদের কোনো দাম নাই, এদেরকে দিয়ে বাংলাদেশের কোনো নিরাপত্তা ছিল না, বাংলাদেশের জনগণের নিরাপত্তা ছিল না, এদের সারা বিশ্বের মধ্যে এদেরকে দিয়ে কোনো দাম ছিল না। এখন আমি যখন নেতা হইলাম, আমারে দিয়া সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মূল্যায়ন, নিরাপত্তা, আমি দেশ বাঁচাই রাখছি, দেশের মালিক, দেশে বাংলা ভাষা জন্মদাতা হয়েছি আমি, দেশের মালিক আমি, দেশের নেতা আমি, আমি সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিও সবাইদের নিরাপত্তা দিতেছি। এগুলো হইলো বাস্তব, সত্য বাস্তব। তা আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।